বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিপাশা আসছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 2 এর কাজ দেখাবো। পার্ট 1 যারা দেখেননি তাদের অনুরোধ আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, কারণ আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প প্রোগ্রাম দিয়ে সাজিয়েছি। তাই আমার টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। আমার আগের পার্টে সিলেক্ট করা, বোল্ড করা, সেভ করা এবং ফাইল তৈরি করা শিখেছি। আজ আমরা হোম মেনুর বাকি টুলসগুলোর কাজ শিখব। তো চলুন শুরু করি। ক্লিপবোর্ডের কাজগুলো দেখব, এজন্য আমরা টাইপ করছি একটি ওয়ার্ড। এই ওয়ার্ডকে প্রথমে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কপি করব। আমরা মেনু বারের টুলসের সাহায্যেও কপি করতে পারবো, আবার কিবোর্ডের শর্টকাট কমান্ডের সাহায্যে আমরা কপি করতে পারবো। তো কপি করার জন্য আমরা কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল সি ব্যবহার করব। কপি হয়ে গেছে। এখন আমরা পেস্ট করব। তো আমরা যে জায়গায় পেস্টটা করব সেই জায়গায় ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর মাউসটা ডবল ক্লিক করার পর পেস্ট করব। পেস্টের জন্য কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল ভি। এরপর আমরা কাট করা শিখব। তো কাট করার জন্য আবার প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল এক্স দিব। এরপর আমরা যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় ডবল ক্লিক করব মাউসটাকে, তারপরে পেস্ট করে দিব। এজন্য কন্ট্রোল ভি। এরপরে আমরা ফন্টের কাজ করব। ফন্টের ভিতর যেগুলো টুলস আছে এইগুলোর কাজ আমরা শিখব। তো এখন আমরা প্রথমে আছে ক্লিবারি বডি। এটা হলো ফন্টের নাম। আমরা ওয়ার্ডটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় টাইমস নিউ রোমান করব ইংলিশের জন্য। তারপরে আছে ফন্টের সাইজ। এই জায়গায় 72 পর্যন্ত ফন্টের সাইজ আছে। আমরা এর চাইতেও বেশি করতে চাইলে প্রেস ফন্ট সাইজের সাহায্যে আমরা বড় করতে পারবো। আবার ছোট করতে চাইলে ডিক্রিজ ফন্ট সাইজের সাহায্যে আমরা ছোট করতে পারবো। এরপর আছে চেঞ্জ ক্রেস। চেঞ্জ ক্রেসের সাহায্যে আমরা ফন্টগুলোকে ছোট বড় সাইজ দিতে পারবো। তো সেন্টেন্স ক্রেস করলে আমরা প্রথমকার অক্ষরটা বড় হাতের হবে, তারপরে বাদবাকি সবগুলো ছোট হাতের হবে। তারপরে আছে লোয়ার কেস। লোয়ার কেস করলে সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে। তারপরে আছে আপওয়ার কেস করলে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে। তারপর আছে ক্যাপিটাল এস ওয়ার্ড। ক্যাপিটাল এস ওয়ার্ড মানে যেরকম থাকবে সেই রকমই হবে। তার পাশে আছে 2GGLE ক্রেস। এর সাহায্যে আমরা প্রথমকার অক্ষরটা ছোট হাতের করতে পারবো, তারপরে বড় হাতের হয়ে যাবে। এরপরে আছে ক্লিয়ার অল ফরম্যাটিং করলে আমাদের ফন্টটা সর্বশেষ ছোট হয়ে যাবে, ফন্ট সাইজটা। বোল্ড করা আমরা আগের ক্লাসে শিখেছি। বোল্ডের জন্য কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল বি। আনবোল্টের জন্য আবার করার জন্য কন্ট্রোল বি করতে হবে। বোল্ড করলাম। এবার ইটালি করব। ইটালি মানে হলো লেখার ওয়ার্ডগুলো হালকা একটু বাঁকা। ইটালি করার জন্য আমাদের কিবোর্ড শর্টকাট কমান্ড কন্ট্রোল আই। তারপরে আছে আন্ডারলাইন। আমরা আন্ডারলাইন এই 3 ডট কর্নারে ক্লিক করব, তারপরে মোর আন্ডারলাইনে ক্লিক করব। মোর আন্ডারলাইন ক্লিক করার পর এইরকম একটা টেবিল পাবেন। টেবিল পাওয়ার পরে
আমরা আন্ডারলাইন স্টাইলে ক্লিক করব। তারপরে এই জায়গা থেকে আপনাদের পছন্দ মতো চুজ করে নেবেন। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আন্ডারলাইনটা কালার করব। আন্ডারলাইন কালার করার পর এই জায়গা থেকে সিলেক্ট করে দিব আন্ডারলাইন কালার। আমরা প্রিভিউ বক্সের ভিতর আমাদের ফন্টটা কিভাবে হবে সেটা শো করছে। তারপরে আমরা ওকে করব। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইনটা হয়ে গেছে। এরপর আমাদের ওয়ার্ডের মাঝখানে কাটা চিহ্ন ইউজ করব। এর জন্য আমরা স্ট্রিক থট এ ক্লিক করব সিলেক্ট করা অবস্থায়, তাহলে হয়ে যাবে। আবার যদি এটা তুলে দিতে চাই সিলেক্ট করা অবস্থায় এটার পরে ক্লিক করব, তাহলে উঠে যাবে। তারপরে আমরা কিছু রোমান সাংকেতিক চিহ্নগুলো শিখব। এর জন্য আমরা প্রথমে পানির সংকেতটা শিখব। পানির সংকেত H2O। তো আমাদের এই ওয়ার্ডটাকে প্রথমে আমাদের বড় হাতের করতে হবে। এর জন্য আমরা প্রথমে শিখে এসেছি চেঞ্জ কেসে ক্লিক করব, করার পরে আপওয়ার্ড কেস করব, লেখা ওয়ার্ডগুলো বড় হাতের হয়ে যাবে। তারপরে আমরা টুকের নিচের পাওয়ার করে দিব। এর জন্য সিলেক্ট করব টুক, তারপরে সাবস্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে পানির সংকেতটা হয়ে গেল। এরপরে আমরা বীজগণিতিক সূত্র লিখব। এর জন্য আমরা A2 প্লাস B2 লিখলাম। লেখার পরে আমরা টুকে সিলেক্ট করব, সিলেক্ট করে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, আবার টুকে সিলেক্ট করব, আবার সুপার স্ক্রিপ্টে ক্লিক করব। এরপরে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। এর জন্য আমরা যদি এখন সমান চিহ্ন দেই তাহলে আমাদের টুর সাথে সমান চিহ্ন হবে। এর জন্য টুকে টুর সাথে না করে বড় সমান চিহ্ন করব। এর জন্য আমাদের এই সুপার স্ক্রিপ্টে ক্লিক করে তুলে দিতে হবে। তারপর আমরা সমান চিহ্নটা ব্যবহার করতে পারবো। এরপর আমরা এই ওয়ার্ডটাকে ইফেক্ট ব্যবহার করব, টেক্সট ইফেক্ট। এর জন্য আমরা টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফির উপরে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতো ইফেক্ট ইউজ করতে পারবো। তো আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এরপর আমরা এই ওয়ার্ডটাকে হাইলাইট করব। এর জন্য আমরা টেক্সট হাইলাইট কালারের উপরে ক্লিক করব, তারপরে পছন্দ মতো কালার দিয়ে দিব। তারপরে আমরা টেক্সট কালার করব। টেক্সট কালার করার জন্য আমরা ফন্ট কালারের উপরে, এরপর আমরা ফন্টটা কালার করব, এই ওয়ার্ডটাকে কালারিং করব। এর জন্য আমরা ফন্ট কালারিংয়ে ক্লিক করব। ফন্ট কালারিংয়ে ক্লিক করার পরে আমরা পছন্দ মতো কালার দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।